সূরা তওবার ৮৪ আয়াতে তিনি জানাজার নামাজের কথা আমাদের বলেছেন এক ভাই। আমরা দেখি যে এখানে ৮৪ আয়াতে আসলে জানাজার নামাজ কিছু আছে কিনা। ৮৪ আয়াতে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, আর তাদের মধ্যে যারা মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। ফজলুর রহমান বলেছেন, তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো দোয়া করবে না। ব্র্যাকেটে লিখেছেন জানাজার নামাজ পড়বে না, তার কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে। তাইসিরুল কুরআন লিখেছে, তাদের কেউ মারা গেলে তুমি কখনো তাদের জন্য জানাজার নামাজ পড়বে না আর তাদের কবরের পাশে দণ্ডায়মান হবে না। মুজিবুর রহমান লিখেছে, তাদের কোনো লোক মারা গেলে তার জানাজার সালাত তুমি কখনো আদায় করবে না। মুফতি তকি উসমানী লিখেছেন, তাদের মধ্যে কেউ মারা গেলে, ভাই এত সাউন্ড আসে কোথা থেকে? আচ্ছা, মুফতি তকি উসমানী লিখেছেন, আচ্ছা শহীদুল ভাই মনে প্রবলেম হচ্ছে, সাউন্ড আসছে অনেক। আচ্ছা, লিখেছেন তকি উসমানী লিখেছেন যে তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার প্রতি জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। তো সবাই যে লিখলো, এই যে জানাজার নামাজ লিখেছেন তকি উসমানী, মুজিবুর রহমান লিখেছেন তাও জানাজা, তারপর তাইসিরুল কুরআন লিখেছে জানাজার নামাজ, আমরা দেখতে পাচ্ছি। এরপরে ফজলুর রহমান লিখেছেন জানাজার নামাজ পড়বে না। বয়ান ফাউন্ডেশন লিখেছে জানাজা পড়বে না। আচ্ছা, আমরা একটু আরবিতে যাই তো, জানাজার আরবিটা কি দেয়া আছে। এখানে ওয়ালা আছে এবং না তুসল্লি আছে, তুমি সালাত পড়বে। আলা মানে উপরে, আহাদিন মানে কারো, তারপরে মিনহুম মানে তাদের মধ্য থেকে, এটা কি লেখা এত দূরে, মাতা, আচ্ছা ও মৌত, মাতা মানে হচ্ছে মরে গেলে। এরপরে আছে আবাদান, আবাদান মানে হচ্ছে কখনো, ওয়ালা মানে না, তারপরে আছে তাকুম, তাকুম মানে হচ্ছে তুমি দাঁড়াবে। আলা, আলাইয়া আছে, আলাইয়া মানে হচ্ছে পাশে, তারপরে হচ্ছে কুবরি, এর অর্থ লিখেছে কবরের। ইন্নাহুম মানে নিশ্চয়ই তারা, তারপরে হচ্ছে কাফারু অবিশ্বাস করেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অরাসুলিহি রাসূলের প্রতি, অ মাতু তারা মারা গিয়েছে, অহুম ওই অবস্থায় তারা, ফাসিকুন সত্যত্যাগী। সুতরাং আমরা এখানে নামাজ বা জানাজা কোনো আরবি পেলাম না। এই আয়াতে জানাজা বলতে কোনো শব্দ নেই, তাহলে তারা জানাজা পেল কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে আমরা বুঝলাম যে আমাদের জানাজা জানাজা বলে যা বোঝানো হচ্ছে, আরবিতে আসলে জানাজা বলতে কোনো শব্দই নেই। এরা যে অনুবাদ করেছে জানাজা জানাজা, এটা পুরোপুরি জালিয়াতি করেছে। আচ্ছা, তাহলে নামাজ আছে কিনা দেখি। এখানে আছে তুসাল্লি, তুসাল্লি মানে এর অর্থ লিখেছে সালাত পড়বে। আমরা তুসাল্লির উপর একটু ক্লিক করে দেখি যে তুসাল্লি মানে কি সবখানে সালাত। ৩ নম্বর সূরা আল ইমরানের ৩৯ নম্বর আয়াতে ইউসাল্লি আছে, সালাত পড়ছিল, ভালো কথা। ১০২ আয়াত সূরা নিসার, এখানেও দেয়া আছে নামাজ, ভালো কথা। ৯-৮৪ সালাত পড়বে, যেটা আমরা এতক্ষণ পড়ছিলাম। ১০৩, ও মাই গড, এখানে লিখছে তুমি দোয়া করো। ৩ জায়গায় নামাজ লিখলো, এখানে লিখলো দোয়া। দোয়া নিজেই একটা আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যদি বোঝাতে চাইতেন তাহলে নিশ্চয়ই তিনি আরবিতে দোয়া লিখতেন, এটা নিজেই একটা আরবি শব্দ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সল্লি, আপনি অন্য জায়গায় করলেন নামাজ নামাজ নামাজ, ৩ জায়গায় করলেন নামাজ নামাজ নামাজ, এইখানে করলেন দোয়া দোয়া দোয়া। কেন রে ভাই? আল্লাহ তো এখানে আরবিতে দোয়া বলে নাই, দোয়া তো আরবি শব্দ। হ্যাঁ, বাংলায় হচ্ছে প্রার্থনা, ফার্সিতে মেবি মুনাজাত, তো প্রার্থনাও লেখে নাই, মুনাজাতও লেখে নাই, দোয়া লিখেছেন। এটা আরবি কেন লিখলেন আমার একটা প্রশ্ন। ৩৩-৪৩ সূরা আহজাবের ৪৩ আয়াতে আমরা দেখছি সেই সাল্লি, একই শব্দ আছে, এখানে অর্থ করেছে অনুগ্রহ করে। অনুগ্রহের আরবি হচ্ছে রহমত। আল্লাহ এখানে রহমত বলেনি, তাহলে অনুবাদকারীরা কোন যুক্তিতে ইউসাল্লির অর্থ লিখেছেন অনুগ্রহ? আমার প্রশ্ন। জানি এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই, তারা একটাই উত্তর দেবে, এক এক কনটেক্সটে এক এক অর্থ হবে। হ্যাঁ, এক এক কনটেক্সটে এক এক অর্থ হবে, কিন্তু আপনি এমন অর্থ নিতে পারেন না যেটার শব্দ অলরেডি আরবিতে আছে।
আপনি যদি অনুগ্রহ লেখেন, এটার আরবি শব্দ হচ্ছে রহমত, তো আল্লাহ এখানে রহমত শব্দ ব্যবহার করেননি, আপনি তাহলে কেন এই শব্দটা ইউজ করবেন? এটা খুবই যুক্তিসঙ্গত একটা কমন সেন্সের কোয়েশ্চেন। এটা খুব মানে এমন না যে খুব গায়ের মানে জোরে আমি প্রশ্নটা করছি, এটা খুব সিম্পল লজিক্যাল একটা কোয়েশ্চেন যে আল্লাহ এখানে রহমত শব্দ ব্যবহার করেননি, আপনি কেন এখানে বাংলায় অনুগ্রহ শব্দটা লিখলেন? সল্লি মানে তো নামাজ, আপনি নিজেই ব্যবহার করেছেন। আপনি কেন অনুগ্রহ লিখেছেন আমি বলে দেই। কারণ এখানে যদি আপনি নামাজ লেখেন তাহলে পাবলিক পিটায় আপনাকে তক্তা বানায় ফেলবে। কেন তক্তা বানাবে? কারণ এখানে নামাজ লিখলে অর্থ দাঁড়ায় যে আল্লাহ ও তার ফেরেশতারা তোমাদের উপরে নামাজ পড়ে। তো আল্লাহকে দিয়ে নামাজ পড়াইতে হয়, ফেরেশতাদের দিয়েও মানুষের উপর নামাজ পড়াইতে হয়। আল্লাহ মানুষের উপর নামাজ পড়বে, এখানে মানুষ না, ঠিক মুমিন আছে আরবিতে, এই যে মুমিন শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে লাস্টের আগের শব্দটা। তো মুমিনদের উপরে আল্লাহও নামাজ পড়বে, ফেরেশতারাও নামাজ পড়বে, এরকম অর্থ দিলে মায়ের একটাও নিচে পড়বে না। এই জন্য এখানে আর মানে জালিয়াতিটা করতে পারে নাই। বাচ্চার জন্য এখানে এই আরবি রহমত শব্দ এর বাংলা অনুবাদ অনুগ্রহ, সেরকম একটা অনুবাদ এরা জোড়াতালে দিয়ে করেছে। ৩৩ নম্বর সূরার ৫৬ মানে এই ৪৩ আয়াতের ১৩ আয়াত পরে এখানেও একই শব্দ ইউসাল্লুনা, এখানেও তারা লিখেছে দুয়া। এটা লিখলো অনুগ্রহ, আগেরটা লিখলো দুয়া, এখানে আবার লিখছে দুয়া। কেন রে ভাই? একই কাহিনী। এখানেও যদি সল্লি অর্থ নামাজ লেখে, আল্লাহ এবং ফেরেশতাদের দিয়ে নামাজ পড়াইতে হয়, যেটা পড়াইতে গেলে পাবলিকের মায়ের একটাও নিজে পড়বে না। খুবই আশ্চর্যজনকভাবে এই আয়াতে ২ বার আছে সল্লি শব্দ, পরের বারে আবার লিখছে এরা দরুদ। একবার লিখছে দোয়া, একবার লিখছে দরুদ। এবার নবীর উপর দরুদ পড়াচ্ছে এরা, অথচ বাকি সব জায়গায় এরা নামাজ 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 লিখেছে, এখানে আর পারছে না। ৭৫ নম্বর সূরার ৩১ আয়াতে আমরা দেখছি এখানে লিখেছে নামাজ ডাইরেক্ট, এখানে আর কোনো ভয় নাই, এখানে আর সমস্যা নেই, এখানে নামাজ চান্স পেয়েছে, মেরে দিয়েছে। ৮৭ নম্বর সূরার ১৫ আয়াত, এখানেও লিখেছে নামাজ। ৯৬ নম্বর সূরার ১০ আয়াত, এখানে লিখেছে নামাজ। ১০৮ নম্বর সূরা কাউসারের ২ নম্বর আয়াতে সেখানেও লিখেছে নামাজ। আল্লাহকে যে বলবে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে গিয়ে বলবে যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহকে বলবে নামাজ পড়তে, কুরবানি করতে। যাই হোক, আমরা ১০টা সল্লি শব্দ দেখলাম, যে তার মধ্যে ৭ জায়গায় আমরা দেখলাম নামাজ শব্দ ব্যবহার করেছে, ৬ জায়গায়। বাকি ৩৩-এর ৫৬ ২ জায়গায় নামাজ লেখে নাই, এক জায়গায় লিখেছে দোয়া, এক জায়গায় লিখেছে দুরুদ। ৩৩-৪৩-এ লিখেছে অনুগ্রহ বা রহমত, এই ৩ জায়গা। আর ৯ নম্বর সূরা তাওবার ১০৩ আয়াতে লিখেছে দোয়া। এই ৪ জায়গায় লিখেছে দোয়া আর অনুগ্রহ, দরুদ, মানে ৩ রকম অর্থ, ৪টা আয়াতে ৩ রকমের অর্থ তারা করেছে। সুতরাং এই সাল্লি মানে যে মানে জানাজা বানিয়েছে, এটা পুরোপুরি জালিয়াতি করেছে। এখানে জানাজা বলতে কোনো শব্দই আল্লাহ ব্যবহার করেননি। সুতরাং বাকিটা যারা বুদ্ধিমান তারা আশা করি বুঝতে পেরেছেন যে এই জানাজা বলতে কোরআনে কিছুই নাই, এটা ম্যানমেড, মানুষ রচিত। আল্লাহ আরবিতে জানাজা শব্দই ব্যবহার করেননি। এরা সেই দোয়া বা অনুগ্রহ বা ওই নামাজ তো হয়ও না, এটা আল্লাহকে দিয়ে নামাজ পড়াইতে। এখানে যদি সাল্লির অর্থ আমরা নামাজ নেই, এই একই সূরার ১০৩ আয়াতে, মানে এখানে তো ৮৪ আয়াত, ১০৩ আয়াত মানে কয়টা আয়াত বাকি হয়? ৮৪, ৯৪, ১০৪ মানে ২০-১৯টা আয়াত পড়ি, তাহলে গেঞ্জাম বেঁধে যায়। এখানে যদি নামাজ হবে ওইখানে, তাহলে তুমি কেন দোয়া বা অনুগ্রহ লিখছো? একই শব্দ, একই সূরা, ১৯ আয়াতের আগে পরে একবার অর্থ লিখবে জানাজা, আরেকবার অর্থ লিখবে দোয়া। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে জালিয়াতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। যাই হোক, যেই ভাই প্রশ্ন করেছেন, আশা তথাকথিত মোল্লারা যারা বলে ৫ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে ভোট দেওয়া হবে, এখন এই ভোটটা কি কোনো নারী নাকি অন্য কিছু বোঝায়? যেমন সূরা নাবাতে ৩৩ নম্বর আয়াতে বলতেছে এটা যৌবনা তরুণী, এবং সূরা আহ উম, সূরা আল ওয়াকিয়াতে ৩৭ নম্বর আয়াতে বলতেছে সমবয়সী বা সোহাগিনী। এটা কি ভোটটা কি নারী নাকি অন্য কিছু বোঝাইতেছে, এটা একটু যদি বলতেন। না, এটা নারী তো বোঝাই না। হুর 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 হাওয়ারি একই রুট ওয়ার্ড, যে ঈসা নবীর যে সঙ্গী ছিল হাওয়ারি ছিল,
তাদেরকে হাওয়ারি বলা হয়েছে, তাদের কাছে আল্লাহ ওহী করেছেন সেই কথাও আল্লাহ বলেছেন। আর এখানে যে যৌবনা, চিরজন্ম, চির কি উদ্যমতা, এই সমস্ত বলা হয়েছে, এগুলো রুট ওয়ার্ডের সাথে কোনো মিলই নাই। এরা মন গড়া অনুবাদ করে রেখে দিয়েছে। আমাদের পূর্ণাঙ্গ অনুবাদটা আসলে হয়তো অনেকে এই বিষয়টা আরো ডিটেলস জানতে পারবেন। এখানে আত্রা বা আরবি দেওয়া আছে, এটা প্রত্যেকেই অনুবাদে বলেছে সমবয়স্কা, কামিনী, তরুণী এরকমটাই অনুবাদ করছে। অনুবাদ করছে নাকি কেন বুঝলাম না। জি, আসলে এটা আপনাকে তো বললাম আমাদের পূর্ণাঙ্গ অনুবাদ আসলে ডিটেলস আমরা তখন বলবো, এখন আর বলবো না। এখন যতটুকু প্রয়োজন মনে হচ্ছে ততটুকুই বললাম আর কি। ওকে। আর আপনার কোনো পার্সোনাল রিসার্চ থাকলে সেটা শেয়ার করতে পারেন।